ঝাড়গ্রামের ঝাড়গ্রামের খুব কাছেই খোয়াবগাঁও বলে একটা গ্রাম আছে, যেখানে বাড়িগুলো সুন্দর করে আঁক কাটা আছে রবীন্দ্রনাথের ভাষায়। সুন্দর একটি গ্রাম। আজকে আমরা দেখতে এসেছি, কিন্তু বৃষ্টির জন্য খুবই অসুবিধার সৃষ্টি হচ্ছে। এই গ্রামটি সবাই তার দেওয়াল খুব সুন্দরভাবে ছবি এঁকে রেখে দিয়েছে। ছোট খোকা বলে হওয়া শেষে নিচে কথা। ঝাড়গ্রামের খুবই কাছে। আজকে আমাদের অতটা সুপ্রসন্ন নয়, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টির ছন্দ দ্বারা রান্না চেপেছে না রুটি হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে বৃষ্টি এসে গেল। আসছি। ডাখর করা গ্রামে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে। ছবি এঁকে রাঙানো আছে। এই হলো খোয়াবগাঁও, পুরনো একটি পরিত্যক্ত কুয়ো। সালের জঙ্গল, সময় খুব বেশি হয়নি, 5:30টায় তুলে দিচ্ছে। সঙ্গে ছাতা নেই, কি করা যাবে। সূর্যাস্ত হচ্ছে। জায়গাটা একটু লাল বাজার বলে। শাল জঙ্গলের বুক চিরে হেঁটে চলেছি। খোয়াবগাঁও দেখার খোয়াব পরিপূর্ণ হলো না, অল্পতেই সন্তুষ্ট থাকতে হলো। প্রকৃতি সহায় হয়নি। দূরে সূর্য অস্ত যাচ্ছে বর্ষণ মুখর দিনের মধ্যে। ঝাড়গ্রামের অনতি দূরে শাল জঙ্গলে ঘেরা একটি জনপদ, যে জনপদটি খোয়াবগাঁও নামে পরিচিত হয়েছে ইদানিংকালে। কারণ এখানকার মানুষজনের মধ্যে যে শৈল্পিক সত্তা আছে তার পরিস্ফুটন তার বাড়ির দেওয়ালে, তার আঙিনায়, সর্বত্র। ঝাড়গ্রাম থেকে কৌশিক রঞ্জন দাস।